আমাদের সলাতের আগে হোক, নামাজের আগে হোক, সিয়ামের আগে হোক, যত রকম নিয়ত পাঠের যত বাক্য আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবই বর্জনীয়। প্রত্যেকটি বর্জন করতে হবে, এগুলি বেদাত। তবে নিয়ত করা হচ্ছে ফরজ। প্রত্যেকটি মানুষ আমল করার পূর্বে অটোমেটিক্যালি মনের মধ্যে যে ইরাদা আসবে, সংকল্প আসবে, মনস্থির হবে, এটি হচ্ছে নিয়ত। এই জন্য আমরা প্রত্যেকটি আমলের পূর্বে নিয়ত করব, নিয়ত পড়ব না। তো আমরা আজকে সিয়ামের 3টি মাসালা আলোচনা করব। প্রথম নম্বর হচ্ছে নিয়ত। নিয়ত শব্দটি আরবি নাওয়া শব্দ থেকে এসছে, যার অর্থ হচ্ছে বিচি বা আটি। আমরা যারা পরে এসছি 2 রাকাত সুন্নত পড়ে নিই। অর্থাৎ নাওয়া শব্দ আরবি এর থেকে নিয়ত শব্দটি এসছে, যার অর্থ হচ্ছে বিচি বা আটি। ঠিক তেমনিভাবে নিয়ত হচ্ছে অন্তরের সংকল্প। নিয়ত কথার অর্থ হচ্ছে মনন করা, মনস্থির করা, সংকল্প করা, মনোনিবেশ করা। অর্থাৎ কোনো কাজ করার জন্য দিল থেকে একটা ইরাদা করা, সংকল্প গ্রহণ করা, মনস্থির করা, বা দিলের মধ্যে একটা ইরাদা তৈরি করা, সংকল্প তৈরি করা, মনস্থির করা। তো যেহেতু নিয়ত শব্দটি আরবি নাওয়া থেকে এসছে, যার অর্থ হচ্ছে আটি এবং বিচি। উদাহরণস্বরূপ যদি আজকে আমরা আম গাছের আটি নিয়ে জামের আশা করি, যেমন হবে না, ঠিক তেমনিভাবে জামের আটি যদি আমরা রোপণ করি বা জামের আটি লাগিয়ে আমের আশা করাও বৃথা হবে। ঠিক তেমনিভাবে আমরা যে ফলের আটি আমরা জমিনের বুকে রোপণ করব, সেখান থেকে সেই ফলই আশা করা যাবে। আম গাছের আটি লাগিয়ে যেমন জাম আশা করা বোকামি হবে, ঠিক তেমনিভাবে জামের আটি লাগিয়ে আমের আশা করা বোকামি হবে। ঠিক তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহিহ বুখারীর প্রথম হাদিস, যে প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভরশীল। মানুষ যাহাই নিয়ত করিবে তাহাই সে পাইবে। অর্থাৎ একটি আমলের পূর্বে মানুষের দিলের সংকল্প যা হবে, মনস্থির যা হবে, দিলের ইরাদা যা হবে, সেই মনস্থির অনুযায়ী, দিলের ইরাদা অনুযায়ী, সংকল্প অনুযায়ী সে আমলের সে প্রতিদান পাবে। অর্থাৎ নিয়ত করা হচ্ছে ফরজ। নিয়তবিহীন কোনো আমলের প্রতিদান পাওয়া যাবে না। মানুষের অন্তরে যেটা সংকল্প রয়েছে এটি হচ্ছে নিয়ত, আর এই নিয়ত অনুযায়ী তার ফায়সাল হবে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি, সে নামাজ পড়ছে, সলাত আদায় করছে, তার অন্তরে নিয়ত যে আমি আমার দুনিয়ার জীবন ত্যাগ করতে হবে, কবরের একাকিত্ব জীবনের সম্মুখীন হতে হবে, হাসরের ময়দানের সম্মুখীন হতে হবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, জান্নাত এবং জাহান্নামের সম্মুখীন হতে হবে। অতএব আল্লাহর হুকুম মনে করে আমি সলাত আদায় করছি আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে এই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারবে। সলাত আদায় করার ফলে যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন সেগুলি সে পাবে। পক্ষান্তরে আরেকজন ব্যক্তি, সে সলাত আদায় করছে, তার দিলের মধ্যে নিয়ত হচ্ছে, তাই তো বয়স হয়ে গেল, এখন নামাজ না পড়লে, সলাত আদায় না করলে পাড়ার মানুষই বা কী বলে। তাই তো বয়স হয়ে গেল, দাড়ি পেকে গেল, এখন যদি দাড়ি না রাখা হয় পাড়ার লোকে কি বলে। যদি দিলের নিয়ত এমন হয়, তাহলে এই নিয়ত অনুযায়ী তার ফায়সালা হবে। সে নামাজ পড়বে, দাড়ি রাখবে, সমস্ত আমল করবে, কিন্তু দিলের ইরাদা অনুযায়ী তার প্রতিদান দেওয়া হবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে বলবেন, তুমি নামাজ পড়েছ, দিলের নিয়ত ছিল, ইরাদা ছিল, সংকল্প ছিল, মানুষ ভালো বলবে। নামাজ না পড়লে মানুষ কি বলে, এই জন্য মানুষ তোমাকে ভালো বলেছে, মানুষ যা বলার বলেছে, এখন তোমার ঠিকানা হচ্ছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, বোঝাতে চাইছি, নিয়ত মানে মনস্থির করা, সংকল্প করা, মনোনিবেশ করা এবং দিলের মধ্যে একটা ইরাদা তৈরি করা। এই জন্য প্রত্যেকটি আমলের মূল হচ্ছে নিয়ত। মানুষের দিলের নিয়ত যেমন হবে, তার প্রতিদানও তেমন হবে। নিয়তবিহীন কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কিন্তু আমাদের সমাজে মুখে আরবিতে হোক, মাতৃভাষায় হোক, যে সমস্ত নিয়ত পড়ার বাক্য বা সিস্টেম চালু আছে, এগুলো হচ্ছে নব আবিষ্কৃত বিষয়। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যদি কোনো ব্যক্তি কোনো আমল করে, ইবাদত করে, সওয়াবের কাজ করে, ধর্মীয় কাজ করে, সেই আমলটি যদি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আদর্শ মোতাবেক না হয়, পদ্ধতি মোতাবেক না হয়, তরিকা মোতাবেক না হয়, ফাহুয়া রাদ্দুন, সেটি পরিত্যাজ্য হবে, বাতিল হবে, সেটি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরেকটি হাদিসের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি ইসলামের মধ্যে এমন আমলের উদ্ভাবন করলো যে আমলটি ইসলামের মধ্যে নাই, ফাওয়া রদ্দুন, সেটি পরিত্যাজ্য হবে, বাতিল হবে। এখন নিয়ত এটি একটি ইসলামিক আমল, ইসলামিক বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত হচ্ছে প্রত্যেক আমলের মূল। সেটি হচ্ছে অন্তরের অর্থাৎ কলবের ইরাদা, মনস্থির করা, সংকল্প করাই নিয়ত করা হচ্ছে ফরজ। কিন্তু আমি বোঝাতে চাইছি, আমাদের সমাজে প্রচলিত সলাতের আগে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা বা সিয়ামের পূর্বে যে নিয়ত করা হয় বিসাউমি গাদিন নাওয়াইতু মিন শাহরি রমাজান, বা এইভাবে যত রকম আমল রয়েছে, প্রত্যেকটি আমলের পূর্বে মাতৃভাষায় অথবা আরবিতে নিয়ত পাঠের, নিয়ত বলার যে বাক্যগুলি রয়েছে, যে সিস্টেম রয়েছে, এগুলি হচ্ছে নব আবিষ্কৃত বিষয়। তার কারণ এটি ইসলামের মধ্যে পবিত্র কোরআনুল কারিমে কোনো নির্দেশনা নেই, সহিহ হাদিসের মধ্যে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, করেননি, সাহাবায়ে কেরাম বলেননি, করেননি, এবং চার ইমাম থেকে শুরু করে সালাফে সালেমিনের কেউই মাতৃভাষায় অথবা আরবিতে এরকম নিয়ত পাঠের যে রেওয়াজ বা রীতি প্রথা, এটা সালাফদের মধ্যে, চার ইমামের মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যে, কোরআন হাদিসের মধ্যে, নবীর জীবদ্দশায় আমরা এটা লক্ষ্য করিনি। এই জন্য মুদ্রা কথা হচ্ছে এটাই, নিয়ত করা ফরজ, নিয়ত পড়া হচ্ছে বেদাত। এই জায়গাটা অনেকে বুঝতে ভুল করে যে নিয়ত করা যাবে না। নিয়ত করতেই হবে, নিয়তবিহীন কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। মানুষের অন্তরের অর্থাৎ মনের সংকল্প যেটি হবে, নিয়ত যেটি হবে, নিয়ত অনুযায়ী তার আমলের প্রতিদান দেওয়া হবে। তাহলে নিয়ত করা হচ্ছে ফরজ, নিয়ত পড়া হচ্ছে বেদাত। আরেকটি উদাহরণ দিলে বোঝা যাবে। আগের দিন বলছিলাম যে একজন অপরাধী চোরকে পুলিশ ধরেছে, ধরার পর তাকে প্রহার করছে, মারছে, এত মারছে, মারতে 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 বলছে পুলিশ অফিসার যে তুই আর চুরি করবি? এখন ওই চোর সে বলছে যে না স্যার, আর কোনোদিন চুরি করবো না। মারের চোটে চিল্লাচ্ছে আর বলছে জীবনে কখনো চুরি করবো না। আর অন্তরের মধ্যে এমন রাগ হচ্ছে, বলছে একবার ছেড়ে দেখ, এইবার সুযোগ পেলে চুরি করবো তো করবোই, তোর ফ্যামিলি পুরো শেষ করে দেবো। তো এইখানে নিয়ত কোনটি হলো? মুখে বলছে যে না জীবনে কোনোদিন চুরি করবো না, অন্তরের মধ্যে তার সংকল্প, নিয়ত, রাগ হচ্ছে এরকম, ইরাদা হচ্ছে এরকম যে এবার তো শুধু চুরি করেছি, এরপরে দ্বিতীয় কোনোদিন সুযোগ পেলে চুরি করবো তো করবোই, তোর ফ্যামিলি পুরো শেষ করে দেবো। তাহলে এইখানে অন্তরে যে সংকল্পটি হলো, এটি হচ্ছে নিয়ত। মুখে যেটা বললো ওটা কিছু না। অর্থাৎ আমি বোঝাতে চাইছি, মুখের মাধ্যমে নিয়ত পাঠের যে রেওয়াজগুলি আমাদের সমাজে রয়েছে, এগুলির কোনো ভিত্তি নেই। এগুলি মানুষের নব আবিষ্কৃত বিষয়। যে বাংলাতে বলুক যে আয় আল্লাহ আমি আগামীকাল সিয়াম রাখছি, কে আয় আল্লাহ আমি 2 রাকাত ফরজ নামাজ পড়ছি, এইভাবে মাতৃভাষায় হোক আরবিতে হোক, নিয়ত পাঠের যত বাক্য রয়েছে প্রত্যেকগুলি নব আবিষ্কৃত বিষয়। ইসলামী শরিয়াতে এর কোনো অস্তিত্ব নেই। অথচ মানুষ যখনই ধর্মীয় জীবনে আসে, নামাজ শেখে বা যে কোনো কিছু করে, নিয়ত শিখতে আগে ব্যস্ত হয়। প্রত্যেকটি ওয়াক্তের নিয়ত মুখস্থ যে সময় ধরে মানুষ করে, এই সময় সূরা ফাতিহা বা অন্যান্য সূরা আত্মিয়াত দুরূদ শরীফ মুখস্থ হয়ে যাওয়া সম্ভব। সুতরাং এই ধরনের বাক্য পাঠ থেকে আমাদের বিরত থাকতে হবে। অর্থাৎ নিয়ত করা হচ্ছে ফরজ, নিয়ত পাঠ করা, মুখের মাধ্যমে নিয়ত বলা হচ্ছে কি বেদাত। আরও বোঝার জন্য, যেমন আমরা আজকে দেখা যাচ্ছে প্রত্যেক দিন 5 প্রদার লোক সন্ধ্যা হলে চৌমাথায় যায়, তো প্রত্যেক দিন সে মোড়ের মাথায় যাচ্ছে, কিন্তু মুখে কোনোদিন বলে কি যে সন্ধ্যাবেলা হাত মুখ ধোয়ার পর যে আয় আল্লাহ আমি এখন চৌমাথায় যাচ্ছি, গিয়ে চা খাবো বা ইত্যাদি ইত্যাদি করব? কিন্তু সে প্রত্যেক দিন চৌমাথায় যাবে বলে কাজ করে আসার পর বা নিজের কাজ গোছানোর পর সে প্রস্তুতি নেয়, জামা কাপড় পরে যাচ্ছে, অর্থাৎ অটোমেটিক্যালি তার দিলের মধ্যে নিয়ত হয়ে যাচ্ছে। যদি পাগল না হয়, বাচ্চা এবং পাগল ছাড়া শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সচেতন মানুষ, প্রত্যেকটি জ্ঞান সম্পন্ন মানুষের অটোমেটিক্যালি দিলের মধ্যে নিয়ত চলে আসবে। যেমন আজকে আমরা জুম্মার সালাতের জন্য এসেছি, প্রায় ঘন্টাখানিক আগে আমাদের দিলের মধ্যে আগে নিয়ত হয়েছে। নিয়ত হয়েছে বলেই আমরা কাজ বন্ধ করেছি, নিয়ত হয়েছে বলেই আমরা গোসল করেছি, নিয়ত হয়েছে বলেই আমরা উজু করেছি, নিয়ত হয়েছে বলেই কিন্তু আমরা কাজ গুছিয়ে মসজিদে এসেছি। মুখে কিন্তু আমরা কেউ বলিনি যে আয় আল্লাহ আমি এখন জুম্মার সালাত আদায় করার জন্য মসজিদের দিকে ধাবিত হচ্ছি। অর্থাৎ আমি বোঝাতে চাইছি, এইভাবে যে বাক্যগুলি, এগুলি সবই মুরব্বীদের, বুজুর্গানে দিনদের, মুফতি মাওলানা সাহেবদের বানানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো নীতি এটি নয়।
এই জন্য আমরা যেটি করব, হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের পূর্বে নিয়ত করেনি তার সিয়ামই হয়নি। সুতরাং আমাদের কাজ হচ্ছে নিয়ত করা, মনস্থির করা। প্রত্যেকটি আমলের পূর্বে অটোমেটিক নিয়ত হবে। আমরা সিয়ামরত অবস্থায় আগামীকাল, অর্থাৎ যে আমরা প্রত্যেক দিন সিয়াম রাখি, সিয়াম রাখতে গিয়ে অটোমেটিক্যালি আমাদের দিলের মধ্যে নিয়ত হয়। নিয়ত আছে বলেই আমরা সাহারির সময় ভোরবেলা উঠি এবং তখন খাদ্য পানহার অর্থাৎ সাহারি গ্রহণ করি। সম্মানিত উপস্থিতি, এটি একটি বিষয়। দ্বিতীয় আরেকটি বিষয় হলো বাক্যের অর্থগত ভুল। এর আগে বিগত বৎসরে বলেছি যে বিসাউমি গাদিন নাওয়াইতু মিন শাহরি রমাদান, অর্থাৎ এই বাক্যের অর্থ হচ্ছে যে আল্লাহ আমি আগামীকাল রোজা রাখার বা সিয়াম রাখার নিয়ত করছি। কিন্তু যারা একটু কালচার করে, বই পুস্তক পড়াশোনা করে, যে আরবি হোক বা আমাদের ইংরেজি হিসাব অনুযায়ী হোক, আরবিতে প্রত্যেক দিন মাগরিবের পর ডেট চেঞ্জ হয়। অর্থাৎ মাগরিবের সূর্যাস্ত হয়ে গেল, আজকে যদি 7 তারিখ হয় তো মাগরিবের পর থেকে 8 তারিখ শুরু হয়ে গেল। ইংরেজি হিসাবে রাত্রি 12টার পর হয়। এখন আমরা ইংরেজি হিসাব ধরি আর আরবি ধরি। নিয়তটা করছে কখন? রাত্রি 2:30, 3টে, 3:30টার সময়। তো তখন যদি বলে যে আল্লাহ আমি আগামীকালের নিয়ত করছি, তাহলে আদৌ কি আগামীকালের নিয়ত করছে না সেই দিনে নিয়ত করছে? কারণ রাত্রি আমাদের ইংরেজি হিসাবে, বাংলা হিসেবে রাত্রি 12টার পর কি হচ্ছে? সেম দিন, অর্থাৎ রাত্রি 12টার পর যখন সে নিয়ত করছে তাহলে এই দিনে নিয়ত করা উচিত। কিন্তু সে মুখে কি বলছে? আল্লাহ আমি আগামীকালের জন্য নিয়ত করছি। তাহলে শব্দগত অর্থগত ভুল 1 নম্বর। এবং আরবি হিসাবেও যদি ধরা হয় তাহলে সন্ধ্যাবেলা সেই ডেট চেঞ্জ হয়ে যাচ্ছে, অথচ সে রাত্রির 2:30, 3টের সময় গিয়ে বলছে যে আল্লাহ আমি আগামীকাল রোজা রাখার জন্য নিয়ত করছি। তাহলে এটা শাব্দিক ভুল, আর ভুল হওয়াটাই স্বাভাবিক। মানুষ যে বিষয়টি আবিষ্কার করবে তার মধ্যে ভুল থাকাটাই স্বাভাবিক। এই জন্য আমাদের সলাতের আগে হোক, নামাজের আগে হোক, সিয়ামের আগে হোক, যত রকম নিয়ত পাঠের যত বাক্য আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবই বর্জনীয়। প্রত্যেকটি বর্জন করতে হবে, এগুলি বেদাত। তবে নিয়ত করা হচ্ছে ফরজ। প্রত্যেকটি মানুষ আমল করার পূর্বে অটোমেটিক্যালি মনের মধ্যে যে ইরাদা আসবে, সংকল্প আসবে, মনস্থির হবে, এটি হচ্ছে নিয়ত। এই জন্য আমরা প্রত্যেকটি আমলের পূর্বে নিয়ত করব, নিয়ত পড়ব না। অর্থাৎ মনে সংকল্প করব, মুখের মাধ্যমে